নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আজকে আমরা এই ভিডিওতে আইসিডিএস পরীক্ষা, যেটা বলতে পারো যে ইতিমধ্যে বিভিন্ন জেলাতে শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ হচ্ছে এবং বিভিন্ন জেলাতে পরীক্ষাও হচ্ছে। তো সেই পরীক্ষার জন্য আজকে একটা গাইড কাম প্র্যাকটিস বই নিয়ে আমরা আলোচনা করব। তো এবং বইটার মধ্যে প্রচুর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও রয়েছে, যেটা বলতে পারো এই বইটার মধ্যে একটা সবথেকে ভালো দিক, যেটা আমার আমার নিজেকে ব্যক্তিগতভাবে আকৃষ্ট করেছে, যার জন্য আমার মনে হলো যে এই বইটা তোমাদেরকে অবশ্যই একবার দেখানো প্রয়োজন, একটা রিভিউ করে দেওয়াটা বিশেষভাবে প্রয়োজন। তো আমরা এই ভিডিওটার মধ্যে দেখে নেব যে এই বইটার মধ্যে কেমন কি কন্টেন্ট রয়েছে। তোমরা যারা আইসিডিএস পরীক্ষা দেবে তাদের জন্য এইটা কিন্তু একটা খুব ভালো একটা গাইড বই হতে চলেছে। এবং তোমরা আমার চ্যানেলে আগে হয়তো বেশ কিছু বই দেখেছো, আইসিডিএস এর প্লে লিস্ট রয়েছে, তো সেগুলো যদি না দেখে থাকো সেগুলো একবার দেখে নিতে পারো। তবে এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু এই বইটা নিয়ে খুব ভালো করে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা আইসিডিএস পরীক্ষা দেবে বলে ঠিক করেছো, প্রস্তুতি নিচ্ছ বা প্রস্তুতি শুরু করবে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীকালে আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত কিন্তু আরও অনেক ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই যে বইটার মধ্যে কেমন কি রয়েছে। বইটার থিকনেস তোমাদের আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বইটার থিকনেস, খুব বেশি মোটা কিন্তু বইটা না। মানে এই বইটার মধ্যে এমনই কন্টেন্ট রয়েছে কিন্তু বইটার মধ্যে প্রচুর পরিমাণে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে দেওয়া হয়েছে। এবং তোমরা কিন্তু এই বইটাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবে, সেভাবেই এই বইটা তৈরি করা। আচ্ছা, বইটা প্রকাশিত হয়েছে বর্ণপরিচয় প্রকাশনী থেকে এবং সম্পাদনাতে রয়েছেন আমাদের সকলের প্রিয় জগন্নাথ জানা স্যার। এবং বইটা লিখেছেন তরুণ সরকার এবং নাজিবুল হালদার। এবং তোমরা এখানে দেখতে পাবে, এখানে লেখা রয়েছে প্রতিটি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী রচিত, অর্থাৎ একেবারে যে আমাদের নিউ প্যাটার্ন অফ সিলেবাস সেটাকে কিন্তু মেনটেন করা হয়েছে। পাশাপাশি অধ্যায় ভিত্তিক আলোচনা রয়েছে, প্রত্যেকটা অধ্যায় তুমি আলাদা আলাদা করে পাবে এবং এমসিকিউ তোমরা এখানে পাচ্ছ, ওয়ান লাইনেরও পাচ্ছ, এবং 20টি বিগত বছরের প্রশ্নোত্তরের সংযোজন, যেটা কিন্তু বলতে পারো এই বইটা ছাড়া আমি অন্য কোনো বইতে দেখিনি। ঠিক আছে, কারণ এতগুলো বিগত বছরের প্রশ্ন সংযোজন আমি দেখাবো, সেটার প্রেজেন্টেশন এত ভালো করে সেই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, এত প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এই যে কোয়েশ্চেনের যে প্রিভিয়াস ইয়ারের যে কালেকশন শুধুমাত্র আইসিডিএস পরীক্ষার জন্য, সেটা কিন্তু বলতে পারো এক প্রকার এই বইটার মধ্যে অনবদ্য করা হয়েছে। আচ্ছা, বইটার নাম যেটা নাম করা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও গ্রাম সেবিকা, উন্নতমানের বিজ্ঞানসম্মত মডেল সেট সংযোজিত হয়েছে। হ্যাঁ, বইটা সত্যি কিছু ক্ষেত্রে সাইন্টিফিক আমার মনে হয়েছে, আমি সেগুলো দেখাবো। আচ্ছা, এবং আইসিডিএস স্পেশাল, এটা আমি থাম্বনেলও মেনশন করেছি, এটা কিন্তু আইসিডিএস স্পেশাল। আচ্ছা, বইটার ব্যাক সাইডে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে এখানে ইন্দিরা গান্ধী ছবি দেওয়া রয়েছে। এটার পিছনে একটা ব্যাপার কি, আইসিডিএস যে প্রকল্পটা এটা কিন্তু ইন্দিরা গান্ধী শুরু করেছিলেন, তো সেই কথাটা মাথায় রেখে কিন্তু এখানে ইন্দিরা গান্ধীর ছবিটাও দেওয়া হয়েছে। ঠিক আছে, বেশ ভালো লাগলো জিনিসটা আমার। আচ্ছা, এখানে তোমরা দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, বর্ণপরিচয় পাবলিশার্সের ফোন নাম্বার রয়েছে। তোমরা চাইলে কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করে এই বইটাকে সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, বইটার যে দামের প্রসঙ্গ আছে সেটা আমি তোমাদেরকে এখন উল্লেখ করে দিচ্ছি। দেখো, আমরা এবার যদি বইয়ের ভেতরে চলে আসি। আচ্ছা, আমি আগে একটা কথা বলিনি, বইটার যে পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি সেটা কিন্তু খুব ভালো। এই বর্ণপরিচয় প্রকাশনীর আমি আগে বেশ কিছু বইয়ের ভিডিও করেছি, সেগুলো না দেখে থাকলে তুমি দেখতে পারো, চ্যানেলে ভিজিট করে। সায়েন্স বই রয়েছে, মিসলেনিয়াসের বই রয়েছে, আগেও বেশ কয়েকটা বই করেছি, সেগুলো তোমরা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারো, বা আমি চেষ্টা করবো কার্টে বা এন্ড স্ক্রিনে দিয়ে রাখার। এবং এই পাবলিকেশনের কিন্তু বইয়ের পেজ কোয়ালিটি সত্যি খুব ভালো হয়, পেজ কোয়ালিটি ভালো হয়, প্রিন্টিং কোয়ালিটিও ভালো হয়। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে বইটার যেটা মুদ্রিত মূল্য 330 টাকা রয়েছে। তোমরা কিন্তু এই বইটা একদম বাড়িতে বসে 195 টাকাতে পেয়ে যাবে। তোমরা যদি এই বর্ণপরিচয় প্রকাশনীর এই দুটো ফোন নাম্বার রয়েছে, স্ক্রিনশট করে নিতে পারো, যে কোনো ফোন নাম্বারে ফোন করে তোমরা কিন্তু একদম বাই পোস্টে বইটাকে সংগ্রহ করতে পারবে 195 টাকাতে, তোমার বাড়িতে পৌঁছে যাবে। এছাড়াও এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে অ্যামাজন বা ফ্লিপকার্ট, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও, সেখান থেকেও কিনতে পারবে। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখান থেকেও এই বইটাকে সংগ্রহ করতে পারবে, সেখানেও অনলাইনে অফলাইনে কেনার কিন্তু ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, মোটামুটি 35 থেকে 40% ডিসকাউন্ট তো পেয়েই যাবে। আচ্ছা, বইটা এখানে 330 টাকা লেখা রয়েছে, তবে ডিসকাউন্টটা আমি বলবো যে অনেকটাই বেশি কিন্তু বইটার উপর রয়েছে। আচ্ছা, বইটা দ্বিতীয় প্রকাশ 25শে মে 2024, একদম সদ্য বইটা প্রকাশিত হয়েছে, একেবারে নতুন এডিশন। ঠিক আছে, প্রথম দেখো 2023 সালে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এখানে লেখকের উবাচ বলে একটা অংশ রয়েছে, তোমরা চাইলে এই জায়গাটা পড়ে দেখতে পারো। আমি সূচিপত্রতে চলে আসি। দেখো, এখানে সূচিপত্রের মধ্যে তোমরা প্রথমে বিগত বছরের প্রশ্নোত্তর পাবে 1 থেকে 75 পাতা পর্যন্ত। তারপর কম্পিউটার রয়েছে, ভূগোল রয়েছে, বিজ্ঞান রয়েছে, ইংরেজি রয়েছে, বাংলা রয়েছে, ইতিহাস, গণিত এবং স্ট্যাটিক জিকে। অর্থাৎ আমাদের আইসিডিএস পরীক্ষার যে সিলেবাস, তাতে আমাদের যে সমস্ত বিষয় প্রয়োজন টোটাল তোমরা পাচ্ছ। টোটাল 308 পাতার কিন্তু বই 195 টাকাতে তুমি পেয়ে যাবে। তো আমি বলবো অবশ্যই ভ্যালু ফর মানি।
হয়নি। দেখো আমি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো তোমাদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত 2019 সালের আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র। যেমন যা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোকে দেওয়া আছে এবং যেটা সঠিক উত্তর হবে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে প্রত্যেকটা কিন্তু হাইলাইট করা আছে। সঠিক উত্তরগুলো এখানে কিন্তু মানে তারা উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চলে আসি বইটার মানে পরের যে সেটগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু দেখাবো। যেমন এটা ধরো আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 1995, ঠিক আছে। 1995 সালে যে প্রশ্নপত্র এসেছিল সেটাও কিন্তু তুমি এখানে দেখতে পাবে। তখন ডেসক্রিপটিভ বইতে আসতো সেরকম রয়েছে এবং এখানে কিছু অতি সংক্ষেপে উত্তর দাও, সেগুলোর সলিউশন এখানে করা আছে। প্রত্যেকটা কিন্তু সলিউশন পাবে। 1997 সালের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, তখন যেরকম আসতো সেরকম রয়েছে। এটা 1998 সালের প্রশ্নপত্র রয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা কিন্তু একদম সুবিস্তারিতভাবে ব্যাখ্যা করা। এটা 1999 সালের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, মানে কত পুরনো কোয়েশ্চেনও তুমি এখানে পাচ্ছ, ঠিক আছে। এটা 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 খেয়াল করবে, এটা 2004 সালের প্রশ্নপত্র, ঠিক আছে। এখানে যেরকম এসেছিল ডেসক্রিপটিভ এসেছিল, কোনো ক্ষেত্রে ওয়ান লাইনার কোয়েশ্চেন লিখতে দিয়েছিল, অঙ্ক দিয়েছিল, সবটা তুমি পেয়ে যাচ্ছ। 2004 সালের প্রশ্ন এটা দেখতে পাচ্ছ রয়েছে। তো এখান থেকে যেটা হলো সেটা হচ্ছে 2007 সাল দেখতে পাবে, পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এখানে দেখো বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, ঠিক আছে, এভাবে প্রশ্ন আসতো। এখানে তুমি আরেকটা জিনিস উল্লেখ পাচ্ছ, সেটা হচ্ছে হরিণঘাটা নদিয়া 2007। এইরকম কিন্তু একদম স্পেসিফিক জায়গার নাম উল্লেখ করা আছে, ঠিক আছে। এটা 2007 সালের প্রশ্নপত্র দেখতে পেলে। এ দেখো বারুইপুর দক্ষিণ 24 পরগনা 2014। এইভাবে কিন্তু একদম খুঁজে খুঁজে বের করা হয়েছে কোথায় কোন জেলাতে মানে কোন পার্টিকুলার কোন কনস্টিটিউয়েন্সি বা কোন বিধানসভার মধ্যে কোন পরীক্ষাটা হয়েছিল সেগুলোকে খুঁজে বের করে দেওয়া হয়েছে। সোনারপুর দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে। এবং প্রত্যেকটা কিন্তু এখানে বলতে পারো যে এক প্রকার মানে সমাধান সহ রয়েছে। আচ্ছা, এটা দেখতে পাবে 2016 সালের প্রশ্নপত্র, ঠিক আছে। যেমন যা প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু এখানে উত্তর করা আছে। এটা 2017 সালের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, মানে টোটাল 75 পাতা পর্যন্ত রয়েছে। এটা জলপাইগুড়ি জেলাতে 2000 মানে এখানে সালটা উল্লেখ করা নেই, যাই হোক কোনো একটা নির্দিষ্ট সালেরই হবে। সেখানকার যে প্রশ্নপত্র সমাধান সহ রয়েছে, ঠিক আছে। দেখো দেবগ্রামের প্রশ্নপত্র সমাধান সহ রয়েছে। নাকাশিপাড়া, ঠিক আছে, নদীয়ার মধ্যে পড়ছে, সেখানকার রয়েছে। এ দেখো ব্যারাকপুরের যে পরীক্ষা হয়েছিল তার যে প্রশ্নপত্র সেটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ। পুরুলিয়া তার প্রশ্নপত্র তোমরা পাচ্ছ, সমাধান সহ রয়েছে। এখানে বর্ধমানের দেখতে পাচ্ছ, দেখো এখানে প্রশ্নগুলো উত্তর করা আছে। আইনি একবড়ি কার লেখা? আবুল ফাজল। ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? মালদহে অবস্থিত, ঠিক আছে। যা প্রশ্ন এসেছিল, এটা রানাঘাট দেখো আমার বাড়ির কাছাকাছি জায়গার প্রশ্নপত্র। সেখানে যেরকম এসেছিল পরীক্ষাতে প্রশ্ন পূর্ণমান 70 ছিল, সেরকমই রয়েছে, 2.5 ঘন্টা সময়। এটা দেখো মুর্শিদাবাদ রয়েছে। এরপরে যদি আমি চলে আসি, তুমি কৃষ্ণনগরে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে দুটি তেজস্ক্রিয় পদার্থের নাম করো, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, একদম পাশে কিন্তু উত্তর সহ করে দেওয়া রয়েছে এবং খুব সুন্দর করে কিন্তু বলতে পারো বিগত বছরের প্রশ্নপত্রকে ব্যাখ্যা করা রয়েছে। তাহলে আমরা 1 থেকে 75 পাতা পর্যন্ত পুরোপুরি কিন্তু প্রিভিয়াস ইয়ারটা পেলাম এবং এটার যে প্রেজেন্টেশন বা যে কালেকশন সেটা কিন্তু সত্যি বলতে পারো অন্য বইকে হার মানায়, মানে অন্য বইতে নেই আর কি। যেটা সত্যি কথা, তোমরা জানো যে আমি চেষ্টা করি আমার যে অনেস্ট ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করার, মানে যেটা ভালো আমার মনে হয় আমি ভালো বলি, খারাপ যদি আমার কোনো কিছু মনে হয় থাকে আমি কিন্তু তীব্র নিন্দা করি সেই বইটা সম্পর্কে, ঠিক আছে। দেখো এবার আমাদের আইসিডিএস পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ যেটা জায়গা সেটা হচ্ছে কম্পিউটার থেকে আমাদের কিন্তু বেশ ভালো মানের প্রশ্ন আসে। মোটামুটি যেই ধরনের প্রশ্নগুলো আসতে পারে তার উপরে কিন্তু এখানে কম্পিউটার রিলেটেড বলতে পারে একটা মেটেরিয়াল দেওয়া রয়েছে। কম্পিউটার কি কেন জানতে, এর মধ্যে তোমরা বাংলা ভাষাতে কম্পিউটার সম্পর্কিত যে সমস্ত তথ্য প্রয়োজন ছবি সহ বিস্তারিত আলোচনা কিন্তু তোমরা এখানে একটা মেটেরিয়াল পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং সেটার প্রেজেন্টেশন আমি বলবো খুব ভালো। কেন? কারণ এখানে তো হার্ডওয়্যার, সফটওয়্যার, ইংরেজি ভাষায় মানেও লেখা রয়েছে। ইনপুট প্রসেসিং, আউটপুটের ধারণা, এখানে দেখতে পাবে ইনপুট ইউনিট, সিস্টেম ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ যেটাকে বলা হয়, প্রত্যেকটা সম্পর্কে ছবি সহ তুমি তথ্য পেয়ে যাচ্ছ। পাশাপাশি কম্পিউটারের যে বৈশিষ্ট্য সেগুলো এখানে পুরো লেখা রয়েছে। স্বয়ংক্রিয়তা, এটার যে ইংরেজি অর্থ হবে, ঠিক আছে, সুবিধা বা কনভিনিয়েন্স, নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি, এগুলো কিন্তু সব এখানে সব লেখা আছে। প্রিন্টার সম্পর্কে তথ্য রয়েছে যেটা কম্পিউটারের সাথে রিলেটেড। স্ক্যানার সম্পর্কে তথ্য রয়েছে যেটা বলতে পারো কম্পিউটারের সাথে সম্পর্কযুক্ত। এখানে ভাইরাস, ব্লুটুথ সম্পর্কে এই প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি এখানে একদম ডিটেলসে থিওরি আকারে পেয়ে যাচ্ছ কম্পিউটারের উপরে। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে কম্পিউটারের উপরে আমরা পড়ে নিলাম, এবার আমাদের কিছু মানে বলতে পারো যে প্রশ্নোত্তর পড়া প্রয়োজন। এবার কম্পিউটার থেকে যে ধরনের প্রশ্নোত্তর আসতে পারে সেগুলো কিন্তু এখানে বলতে পারো সাজিয়ে দেওয়া আছে। দেখো এলসিডি পুরো নাম কি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, 1 KB সমান কত বাইট, ঠিক আছে। এই ধরনের যে বিভিন্ন প্রশ্ন তোমরা চাইলে একটু পড়েও দেখতে পারো। মাইক্রোসফটের জনককে, মোবাইল ফোনের জনককে, এগুলো কিন্তু সব এখানে দেখতে পাবে প্রশ্নোত্তর ফরম্যাটে করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা পেয়ে যাচ্ছি যে জায়গাটা কম্পিউটারের উপরে, সেটা হচ্ছে যে বিভিন্ন শর্ট ফর্ম অর্থাৎ যে অ্যাব্রিভিয়েশনস রিলেটেড টু কম্পিউটার, সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখান থেকেও কিন্তু পরীক্ষাতে বিগত বছরে প্রশ্ন এসছে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের কম্পিউটার সেকশনটা কিন্তু আমরা পাচ্ছি।
দেখো এবার আমরা যে অংশটা দেখব এটা আমাদের এই যে আইসিডিএস পরীক্ষা তার জন্য কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে তুমি যে জেলার থেকেই পরীক্ষা দাও না কেন সেই জেলা সম্পর্কে কিন্তু একটা বিস্তারিত ধারণা বা জ্ঞান আমাদের থাকা প্রয়োজন, কারণ সেই জেলা ভিত্তিক কিন্তু প্রশ্ন তুমি যদি খেয়াল করো বিগত বছরে সেখানে কিন্তু এসছিল। অর্থাৎ এখানে আমরা যে জেলাতেই থাকি না কেন, কেউ আলিপুরদুয়ারে থাকতে পারো বা আমরা ওয়েস্ট বেঙ্গলের যে 23টা জেলা রয়েছে যে কোনো জেলাতে আমরা বসবাস করতে পারি, তো সেই জেলা সম্পর্কে কিন্তু তোমার একটা ব্রিফ আইডিয়া কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন এই পরীক্ষার জন্য। সেটা কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা জেলা সম্পর্কে কিন্তু আমরা এখানে বিস্তারিত তথ্য পাবো। যেমন ধরো প্রথমে আলিপুরদুয়ার দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ লেখাই রয়েছে পশ্চিমবঙ্গের 23টি জেলার পরিচয় আলিপুরদুয়ার। এর মধ্যে এই আলিপুরদুয়ার সম্পর্কে যা যা বিস্তারিত জিনিস প্রয়োজন, সেটা ভৌগোলিক হতে পারে, ঐতিহাসিক হতে পারে, পলিটিক্যাল হতে পারে বা ইকোনমিক্যাল হতে পারে, প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি এখানে পেয়ে যাবে আলিপুরদুয়ার সম্পর্কে, ঠিক আছে। এবং তার মধ্যে যদি কিছু স্পেশালাইজেশন থাকে, ধরো আলিপুরদুয়ারে আমরা কিন্তু একটা বাঘের ট্রেস পাই, তো এখানে কিন্তু সেই সম্পর্কেও তথ্য রয়েছে। পাশাপাশি এই যে জেলাটা সম্পর্কে তুমি পড়লে সেই জেলার সম্পর্কে দেখো এখানে প্রশ্নোত্তর করা রয়েছে। পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত একটি জেলার নাম লেখো আলিপুরদুয়ার। ডুয়ার্সের রানী কাকে বলা হয়? এটি পশ্চিমবঙ্গের কততম জেলা? 20তম জেলা আলিপুরদুয়ার, ঠিক আছে। দেখতে পেলে প্রত্যেকটা জেলা সম্পর্কে তুমি পড়ছো, পাশাপাশি কিন্তু তার মধ্যে যে যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেগুলোকে আলাদা করে উল্লেখ করা আছে এবং প্রশ্নোত্তর ফরম্যাটে কিন্তু আমরা পাবো। কালিম্পং সম্পর্কে দেখতে পাবে, কালিম্পংয়ের প্রশ্নোত্তর রয়েছে। এখানে জেনে রাখা ভালোর মধ্যে বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন থাকছে। হাওড়া সম্পর্কে প্রথমে রয়েছে, হাওড়ার যে আয়তন, জনসংখ্যা, জনঘনত্ব, মহিলা পুরুষের যে ব্যাপার স্যাপারগুলো সবটা দেওয়া। এখানে হাওড়া জেলার তথ্যাবলী রয়েছে এবং তার উপরে দেখতে পাবে হাওড়ার কাছাকাছি যেহেতু আমাদের সুন্দরবন, সেই সুন্দরবন সম্পর্কে আমরা পেয়ে যাচ্ছি। প্রশ্নোত্তর রয়েছে হাওড়া জেলা সম্পর্কে। এখানে দেখতে পাবে যে এক্সট্রা কিছু কিছু টুকটাক ইনফরমেশনও রয়েছে, যেমন ভূপাল গ্যাস দুর্ঘটনা, এটা আমাদের এই পরীক্ষার জন্য আমরা জেনে রাখতেই পারি, দেওয়া হয়েছে। আচ্ছা, মুর্শিদাবাদ সম্পর্কে দেখতে পাবে, মুর্শিদাবাদ রয়েছে। সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট সম্পর্কে এখানে একটু এক্সট্রা ইনফরমেশন রয়েছে। মুর্শিদাবাদ জেলা তথ্যাবলী, তার উপর প্রশ্নোত্তর রয়েছে। দেখো এখানে জেনে রাখা ভালোর মধ্যে ভারতের উল্লেখযোগ্য নদী এবং যে রাজ্যে প্রবাহিত, এগুলো আমাদের পড়তে হয়। এগুলো থেকে তো প্রশ্ন আসতেই পারে, যেহেতু এগুলো জিওগ্রাফি রিলেটেড টপিক এবং এটাকে ভূগোলের সেকশন চলছে, তো জিওগ্রাফি সম্পর্কিত কিন্তু বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা বিভিন্ন পেজে পাচ্ছি। পূর্ব বর্ধমান সম্পর্কে রয়েছে তার তথ্যাবলী, তার মধ্যে যে প্রশ্নোত্তর রয়েছে, ঠিক আছে। পুরুলিয়া জেলা দেখতে পাবে, কোন জেলা কত সালে কি প্রতিষ্ঠা হচ্ছে, তার মধ্যে বলতে পারো তার যে আর্ট অ্যান্ড কালচার সেগুলোর মধ্যে স্পেশালাইজেশন কী রয়েছে। পুরুলিয়া জেলার কথা যদি বলি, সেখানে তুমি প্রচুর আর কি বলতে পারো যে আর্ট রিলেটেড বা কালচার রিলেটেড অনেক কিছু এমন ইউনিক জিনিসপত্র পাবে, সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে, ঠিক আছে। এখানে উত্তর সমূহ এখানে দেখতে পাবে, প্রশ্নোত্তরগুলো রয়েছে। এখানে বীরভূম জেলা, ঠিক আছে, বীরভূম জেলার তথ্যাবলী দেখতে পাবে, প্রশ্নোত্তর ফরম্যাটে সাজানো রয়েছে। তার মধ্যে দেখো আমি দু একটা কোয়েশ্চেন বীরভূমের দেখা, কারণ বীরভূম থেকে কিন্তু অনেক প্রশ্ন ভালো ভালো এমনি নর্মাল পরীক্ষাতেও চলে আসে। যেমন কেন্দুলি কেন বিখ্যাত, রাঢ় অঞ্চলের একমাত্র নদী কোনটি, তিলপাড়া ওই ম্যাসেঞ্জার কানারাবাদ কোন নদীর ওপর রয়েছে, ময়ূরাক্ষীর ওপরে, ঠিক আছে। এখানে থেকে মাওভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গের বিখ্যাত উষ্ণ প্রস্রবণটি কোথায় রয়েছে, তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, দ্বারকা নদীর তীরে। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এই যে পশ্চিমবঙ্গের কোথায় খোয়াই ক্ষয় বা খাত ক্ষয় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এইরকম কিন্তু আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবো। দেখো যেগুলো পরীক্ষাতে আসার মতো, যেগুলো আসবে আমার মনে হয় সেই ধরনের বিষয়গুলোই কিন্তু বইটার মধ্যে মূলত এক প্রকার প্রেজেন্ট করা রয়েছে। দেখো প্রত্যেকটা জেলা আমি দেখাচ্ছি, এখানে দেখো ভূদান আন্দোলন, আপিক্য আন্দোলন সম্পর্কে রয়েছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা জেলা রয়েছে, জলপাইগুড়ি জেলা, ঠিক আছে, মালদা জেলা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এখানে প্রশ্নোত্তর করা আছে। উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুর, কলকাতা জেলার তথ্যাবলী রয়েছে, ঠিক আছে। এখানে দেখো পশ্চিমবঙ্গের 9টি হেরিটেজদের স্থাপত্য, মানে যতগুলো বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের হেরিটেজ রয়েছে, স্থাপত্য রয়েছে, সেগুলো সম্পর্কে তথ্য রয়েছে। এবং এখানে দেখতে পাবে যে মানে কলকাতার উপরে বিভিন্ন প্রশ্নোত্তর কিন্তু সাজানো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর 24 পরগনা সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তারপরে আমরা যদি চলে আসি এখানে দক্ষিণ 24 পরগনা দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা জেলা সম্পর্কে কিন্তু অনেক তথ্য রয়েছে। দেখো এটা নদিয়া জেলা, যেহেতু আমার জেলা নদিয়া, তো আমি এই জেলাটা সম্পর্কে একটুখানি তোমাদেরকে পড়ে দেখাই। দেখো 1787 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস নদিয়া জেলাটি সৃষ্টি করেন। 9টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছিল বলে তার নাম দেওয়া হয়েছিল নদিয়া, ঠিক আছে। দেখো কত ইউনিক তথ্য, এগুলো কিন্তু তুমি তোমার জেলা সম্পর্কে পুরোপুরি পেয়ে যাবে। নদিয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ভবানন্দ মজুমদার, তার বংশধর ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। তোমরা গোপাল ভাঁড়ের নামও শুনেছ। এই জেলাতে পলাশী অবস্থিত, যেখানে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে লর্ড ক্লাইভের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন। কৃষ্ণনগর থেকে কর্কট ক্রান্তি রেখা টানা হয়েছে। কৃষ্ণনগরের প্রাচীন নাম ছিল রেউই গ্রাম। এই জেলার নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড, ঠিক আছে। তো এই জেলার প্রধান নদী হচ্ছে জলঙ্গি এবং চুন্নি। ব্রিটিশ আমলে কল্যাণীর নাম ছিল রুজভেল্ট নগর। এই জলঙ্গি নদীর তীরে কৃষ্ণনগর অবস্থিত। চুন্নি নদীর প্রবাহ আজ প্রায় বন্ধ রয়েছে। চুন্নি নদীর তীরে রানাঘাট শহরটি অবস্থিত। নবদ্বীপ আমাদের রাজ্যের প্রথম হেরিটেজ শহর স্বীকৃতি পেয়েছে 2020 সালে। কত ভালো যে তথ্য! আমি বলবো যে তোমরা যে জেলাতেই থাকো না কেন, এই বইটার থেকে আমি বলবো অ্যাটলিস্ট এই জেলাভিত্তিক যে ইনফরমেশনগুলো রয়েছে অবশ্যই কিন্তু পড়ে নিও। কারণ আমি নিজেই এইখান থেকে আমি যখন বইটা নিলাম, নেওয়ার পর আমি আমার নদিয়া জেলাটা একটু পড়ছিলাম, প্রচুর নতুন তথ্য জানতে পারলাম, যেগুলো আমি খুব একটা জানতাম না, ঠিক আছে। সেগুলো আমি অনেক নতুন এক্সট্রা ইনফরমেশন জানতে পেরেছি
পেরেছি, কারণ এগুলো কিন্তু এই ধরনের এমন কিছু মানে কোশ্চেনই তোমাকে ইন্টারভিউতেও করা হতে পারে, ঠিক আছে, যে করা হলে যেটা হয়তো তোমার জ্ঞানের বাইরে রয়েছে সেগুলো কিন্তু তুমি এখান থেকে আত্মস্থ করতে পারবে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছ, এখানে প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে ওরাল রিহাইড্রেশন সল্ট এবং ডক্টর দিলীপ মহলানবিশ তার সম্পর্কে জেনে রাখা ভালোর মধ্যে তথ্য, হুগলি জেলা রয়েছে। তো এভাবে কিন্তু পুরোপুরি জিওগ্রাফির মধ্যে আমরা এই তথ্যগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে। টোটাল এতগুলো জেলা সম্পর্কে রয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসব যে এখানে আমরা দেখতে পাবো যে বেশ কিছু বলতে পারো যে এই জিনিসটা মানে আমাদের জেলাভিত্তিক গেল। আচ্ছা, এখানে আমাদের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে একটু প্রকল্পগুলো সম্পর্কে দেওয়া আছে। এখানে জেনে রাখা ভালোর একটা অংশ আমরা পাচ্ছি। দেখো, এখানে জলশ্রী প্রকল্প, ISI ও কল্পনা দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, ডাইনোসর, এদের সম্পর্কে একটা রিলেটেড বিভিন্ন ইনফরমেশন রয়েছে। ছিটমহল যে সমস্যা, ঠিক আছে, বাংলাদেশের সম্পর্কে, 3 বিঘা করিডোর বাংলাদেশের সম্পর্কে, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন যে উত্তরপ্রদেশ, ধরো উত্তরপ্রদেশের মধ্যে কী কী গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, কত সালের, সেগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাবো আমরা পরিবেশ শুরু হচ্ছে। হ্যাঁ, পরিবেশ সম্পর্কিত আমাদের কিন্তু বেশ কিছু তথ্য জানা প্রয়োজন। এখানে প্রশ্নোত্তর ফরম্যাটে যেটা আমাদের এনভায়রনমেন্ট তার উপরে রয়েছে, যেমন ধরো একটি জৈব সারের নাম লেখো, 2টি প্রসিদ্ধ কীটনাশকের নাম কি, জাপানের কোন সমুদ্রে পারদজনিত দূষণ হয়েছিল, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাবে একটি বায়ুবাহিত রোগের নাম কি। তারপর এখানে যদি চলে আসি, বন মহোৎসবের সঙ্গে কার নাম জড়িত। তারপর এখানে একটি প্রবাহমান জলকে কি বলা হয়, একটি অনভিনভব্য মানে যোগ্য যে শক্তির উৎসের নাম লেখো, পরিবেশ বিপর্যয়ে 2টি ভারী ধাতব মৌলের নাম কি। আচ্ছা, বায়োজিওগ্রাফি কে কবে প্রকাশ করেন, গাইয়া তত্ত্বের মানে প্রবর্তককে। এরকম যে প্রশ্ন যেগুলো রিলেটেড টু আমাদের এক প্রকার এনভায়রনমেন্ট, সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এবং তার পাশাপাশি তোমরা এখানে কিন্তু এই এনভায়রনমেন্ট সম্পর্কিত আরও কিছু তথ্য মানে আরও কিছু প্রশ্ন পাবে। এগুলো তো ওয়ান লাইনের, এরপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে। যেমন ধরো এখানে প্রচলিত এবং অপ্রচলিত শক্তি কাকে বলে, ঠিক আছে। তারপর অভয়ারণ্য, সংরক্ষিত বনভূমি, জাতীয় উদ্যান কি, এগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বা একটু মানে বলতে পারো একটু বড় লেভেল করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু এনভায়রনমেন্টটাও এক প্রকার সুন্দর প্রশ্নোত্তর ফরম্যাটে কিন্তু পেয়ে যাচ্ছি, যেটা আমাদের পরীক্ষার জন্য পার্টিকুলারলি প্রয়োজন, সেগুলোই কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এরপরে ICDS পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন, যেটাও বলতে পারো এই বইটার মধ্যে খুব ভালো করে প্রেজেন্ট করা আছে। এখানে পুষ্টি কাকে বলা হয়, আত্মীকরণ কি, ঠিক আছে, অপুষ্টি কি, অপপুষ্টি কি হয়ে থাকে, সেগুলো সম্পর্কে একটা বিস্তারিত একটা সুন্দর নোটস আমরা পাচ্ছি। তার উপরে আমরা চলে যদি মানে এবার দেখতে পাবো যে এই যে আমরা পড়ে নিলাম পুষ্টিটার উপরে, তার উপরে কিন্তু এখানে প্রশ্নোত্তর সাজানো আছে। পুষ্টি কী ধরনের বিপাক, রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত, খাদ্যের উপাদানগুলি লেখো, কার্বোহাইড্রেট অক্সিজেন হাইড্রোজেনের অনুপাত কত। আচ্ছা, এখানে দেখতে হবে একটি পিউরিন জাতীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো, অক্সিন কোন দিকে প্রবাহিত হয়, হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত স্নায়ুর নাম কি। এরকম কিন্তু নিউট্রিশন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন রয়েছে। তারপরে আমরা দেখতে পাবো নিউট্রিশনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভিটামিন বা খাদ্য প্রাণ, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন ভিটামিনের সম্পর্কিত প্রথমে প্রশ্নোত্তর রয়েছে। তারপরে ভিটামিনের নাম, রাসায়নিক নাম, অভাবজনিত রোগ। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা ICDS পরীক্ষাতে পাবেই, সেটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, দেখো এখানে লেখা রয়েছে যে ভিটামিনের মধ্যে কোবাল্ট থেকে তার নাম কি, ঠিক আছে। অন্যান্য ভিটামিন সম্পর্কে তথ্য রয়েছে, ভিটামিন A সম্পর্কে বিস্তারিত আলোচনা, ডি সম্পর্কে তার বিজ্ঞানসম্মত নাম এখানেও লেখা রয়েছে, রাসায়নিক সংকেত লেখা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা চার্ট পেয়ে যাচ্ছি। এই চার্টটা বলতে পারো খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমরা দেখতে পাবে যে জলীয় অংশ এর মধ্যে, ঠিক আছে, মানে এখানে ফলের নাম ধরো রয়েছে এবং সেই কোনো একটা পার্টিকুলার যে ফল ধরো এখানে দেখা গেল যে আপেলের মধ্যে জলীয় অংশ কত রয়েছে, ক্যালোরি কত, প্রোটিন কত, ফ্যাট কত, ঠিক আছে, এগুলো সব কিন্তু এখানে আমরা উল্লেখ পেয়ে যাচ্ছি। এই চার্টটা খুব গুরুত্বপূর্ণ। ইভেন এই চার্টটাও খুব গুরুত্বপূর্ণ যে কোনো একটা ধরো ডিমের নাম, ঠিক আছে, তার মধ্যে কি কি বিষয়বস্তুগুলো আমাদের প্রয়োজন রয়েছে, বা এখানে ধরো মাছের নাম রয়েছে, তার মধ্যে কোন মাছের মধ্যে আমরা কতটা ক্যালোরি পাই, প্রোটিন পাই, এগুলো কিন্তু টুকটাক জিনিসপত্র, এগুলো ICDS জন্য মানে পার্টিকুলারলি প্রয়োজন দেওয়া আছে। আচ্ছা, রোগ এবং জীবাণু, ভাইরাস ঘটিত বিভিন্ন রোগের নাম, জীবাণুর নাম, আক্রান্ত স্থান, এগুলো কিন্তু আমরা এখানটাতে বলতে পারো এক প্রকার খুব সুন্দর করে কিন্তু পেয়ে যাব। তো আমরা এখানে রোগ এবং জীবাণুর উপরে যে একটা চার্ট রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তার মধ্যে যেগুলো হয়ে থাকে বা জীবাণুর নাম, আক্রান্ত স্থান, এগুলো রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি যদি আমরা চলে আসি, এখানে দেখতে পাবে যে আমাদের অন্যান্য যে সমস্ত ভাইরাস ঘটিত রোগ রয়েছে সেগুলো আমরা এখানে পাচ্ছি, ব্যাকটেরিয়া ঘটিত রোগ আলাদা করে দেওয়া রয়েছে, প্রোটোজোয়া ঘটিত রোগ রয়েছে, এবং এখানে কিন্তু রোগের নাম, রোগের কারণ এবং অবস্থান কোথায়, যেভাবে ছড়ায়, প্রত্যেকটা বিষয় রয়েছে। আচ্ছা, এখানে আমরা একটা তালিকা পাবো। এই তালিকাটাও কিন্তু বলতে পারো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই জায়গাটা থেকে প্রশ্ন দেখবে, পরীক্ষাতে কিন্তু দিয়ে দেয়।
যেমন ধরো এখানে শিশুর বয়স, তার পাশাপাশি মানে হেপাটাইটিস বি, টিটেনাস, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, রোটা ভাইরাস, ঠিক আছে, এর মধ্যে কোনগুলো মানে কোন ডোজ কোন সময়ে দিতে হয় সেগুলো থেকে কিন্তু আইসিডিএসে প্রশ্ন আসে, সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ পেয়ে যাব। এর পাশাপাশি দেখবে এখানে যে বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, মানে আমরা সায়েন্সটা পড়লাম, এরপরে সায়েন্সের ওপরে কিন্তু এখানে আমরা এমসিকিউ প্রশ্নোত্তর পাচ্ছি, প্রত্যেকটার উত্তর কিন্তু এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিই কত পর্যন্ত রয়েছে। তো এতটা পর্যন্ত আমরা টোটাল এখানে 97 অর্থাৎ 97টা কিন্তু বিজ্ঞানের উপরে এমসিকিউ প্রশ্নোত্তর পাচ্ছি। তো এরপরে আমাদের যে সেকশনটা সেটা হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। তোমরা জানো যে এই পরীক্ষাতে কিন্তু আমাদের এই অংশটা থাকে, একটা ডেসক্রিপটিভ পার্ট থাকে, এখানে বাংলা থেকে ইংরেজি অনুবাদ বিভিন্ন কিন্তু উদাহরণস্বরূপ এখানে করে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, বিভিন্ন টপিক ধরা আছে, ঠিক আছে, 12 নম্বর 11 নম্বর এরকম অনেক টপিক রয়েছে, তোমরা চাইলে এগুলো কিন্তু একটু পজ করেও দেখতে পারো। ঠিক আছে, গেল। তারপরে আমরা যদি দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ। আমরা প্রথমে বাংলা থেকে ইংরেজি পেলাম, এবার ইংরেজি দেওয়া থাকবে, সেটাকে বাংলা অনুবাদ করতে হবে। সেভাবে কিন্তু এই জিনিসগুলো বলতে পারো এক প্রকার উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আমরা পেয়ে যাব প্রতিবেদন রচনা, যেখানে প্রতিবেদন রচনার মধ্যে বিভিন্ন টপিক রয়েছে, যেমন লকডাউন পরিস্থিতিতে শহরে খাদ্যের যোগ দিয়েছে কমিউনিটি কিচেন, সেটা রয়েছে। আচ্ছা, সারসংক্ষেপ করুন রয়েছে, এখানে বঙ্গানুবাদ করুন দেওয়া রয়েছে। তারপর তোমরা এখানে দেখতে পাবে একটা টপিক দিয়েছে প্রতিবেদন, মানে বলছে যে অনধিক 200 শব্দে একটা প্রতিবেদন লিখতে হবে। ঠিক আছে, প্রতিনিয়ত মানে কলকাতাতে প্রতিনিয়ত ট্রাফিক যানজট মানুষের জীবন ব্যতিব্যস্ত করে তুলছে, এই সম্পর্কে রয়েছে। এটা সারসংক্ষেপ দিয়েছে, বঙ্গানুবাদ দিয়েছে, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ দিয়েছে। তো এভাবে কিন্তু আমরা পরপর বিভিন্ন যে টপিক আমাদের বলতে পারো ডেসক্রিপটিভের, সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। আবার এখানে ইংরেজি থেকে বাংলা অনুবাদের কিছু এক্সাম্পল রয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে প্রতিবেদন আমরা বাংলা পেয়ে যাব, কারণ বাংলা ইংরেজি যেহেতু দুটোই থাকছে। এখানে নারীর অধিকার, সমস্যা, সম্ভাবনা, সামাজিক দূষণ, পরিণাম, প্রতিকার। ঠিক আছে, জিস্যাটের 31 সফল উৎক্ষেপণ হলো, বিভিন্ন টপিক, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প, সংবাদ ভিত্তিক প্রতিবেদন। ঠিক আছে, মিশন ইন্দ্রধনুষ এবং পশ্চিমবঙ্গ, এগুলো সম্পর্কে রয়েছে। এখানে আমরা পেয়ে যাব কিছু সারমর্ম বা যেটা সারাংশ বলতে পারো, এটাও আমাদের আসবে। এগুলোও কিন্তু উদাহরণস্বরূপ এখানে বেশ অনেকগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমরা বাংলা বা ইংরেজির যে ডেসক্রিপটিভ অংশ সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা, এর পাশাপাশি আমাদের বাংলাতে একটা জিনিস এই পরীক্ষার জন্য স্পেশাল প্রয়োজন, সেটা হচ্ছে বাংলা যে গ্রামার। তার মধ্যে আমরা বাংলা গ্রামারটাও এখানে খুব সুন্দর অল্পের মধ্যে পেয়ে যাচ্ছি, যেমন ধরো লিঙ্গ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ উদাহরণস্বরূপ রয়েছে। আচ্ছা, এখানে আমরা পেয়ে যাচ্ছি অশুদ্ধি সংশোধন, সমাস রয়েছে দেখতে পাবে। তারপরে যদি আমরা চলে আসি, এখানে দেখতে পাবে সমার্থক শব্দ রয়েছে, পদান্তর রয়েছে, বিপরীত এবং মানে বিপরীত শব্দ যেটা সেটা রয়েছে, অপোজিট মিনিং, প্রবাদ প্রবচন রয়েছে বা প্রবাদ বাক্য যেটাকে বলা হয়, যেমন ধরো শিরে সংক্রান্তি, আসন্ন বিপদ। ঠিক আছে, তারপরে পরের মুখে ঝাল খাওয়া, না বুঝে অন্যর কথা সায় দাও, এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে। সমচ্চরিত ভিন্নার্থক শব্দ বিভিন্ন, সেগুলো আমরা এখানটাতে পেয়ে যাব। ঠিক আছে, তো এভাবে আমাদের বাংলা গ্রামারটাও গেল। এবার আমরা দেখে নেব ইতিহাস। দেখো, ইতিহাসের ওপরে এখানে একদম প্রশ্নোত্তর ফরম্যাটে সাজানো হয়েছে। প্রথমে দেখো এখানে লেখা রয়েছে রাজতরঙ্গিনীর রচয়িতাকে। ঠিক আছে, রাজতরঙ্গিনী সেই সম্পর্কে এক্সট্রা তথ্যও কিন্তু রয়েছে। অর্থশাস্ত্রকে রচনা করে বিম্বিসার কে ছিলেন, অর্থাৎ প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত, এটার উপরে কিন্তু টোটাল ইতিহাসের মানে আমরা কোশ্চেন অ্যান্সার পাবো। তহককে হিন্দকার রচনা, দিল্লিতে সুলতানি শাসনকে প্রতিষ্ঠা করেন, বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন, শশাঙ্ক। ঠিক আছে, এরকম কিন্তু সেট করা আছে, এটা সেট 2 দেখতে পেলে, এবং এক একটা সেটের মধ্যে কিন্তু অনেকগুলো করে প্রশ্ন, 100টা, কোনোটার মধ্যে 122টা 23টাও রয়েছে। এটা সেট 3 রয়েছে দেখতে পাবে। তো এইরকম আমরা অনেকগুলো সেট পাচ্ছি। তো আবার এখানে আবার 1 নম্বর সেট থেকে শুরু করা রয়েছে, কারণ এগুলো বলতে পারো এক প্রকার একটু মডার্ন হিস্ট্রি রিলেটেড, সেগুলো আবার আলাদা করে মানে নাম্বারিং করা হয়েছে সেটের ক্ষেত্রে। তো প্রত্যেকটা সেটের উত্তরমালা আমরা এখানে পেয়ে যাবো। তো ইতিহাসের জন্য কিন্তু আমরা বেশ ভালো মানের যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো কিন্তু সব আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে অনেকগুলো ইতিহাসের সেট রয়েছে, টোটাল কোশ্চেন যদি হিসাব করা হয় সেটা কিন্তু পরিমাণে অনেকটাই। আচ্ছা, এবার আমাদের চলে আসছে পাটিগণিত। দেখো, অঙ্কের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এই বইটার মধ্যে যেভাবে অঙ্ক দেওয়া রয়েছে তোমরা একটা ব্রিফ আইডিয়া কিন্তু অঙ্কের সম্পর্কে পেয়ে যাবে। প্রথমে এখানে পাটিগণিতের প্রয়োজনীয় যে সূত্রাবলী একদম প্রথমে অ্যাড করা রয়েছে। তারপরে যে প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আমাদের পার্টিকুলারলি আইসিডিএস পরীক্ষাতে প্রয়োজন, যেমন ধরো সময় কার্য, এই সময় কার্য অধ্যায়ের মধ্যে যে কিছু সূত্রাবলী আমাদের প্রয়োজন রয়েছে প্রথমে দেওয়া আছে। তারপরে বিভিন্ন অঙ্ক কিন্তু এখানে সমাধান স্বরূপ কিন্তু করে দেওয়া, এবং তার পাশাপাশি কিছু তোমরা সম্ভাব্য প্রশ্নও কিন্তু পেয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি সম্ভাব্য প্রশ্ন যেগুলো সেগুলোকেই বলতে পারো কিন্তু এখানে সলিউশন করে দেওয়া আছে। পরপর আমাদের বিভিন্ন অধ্যায় যেগুলো রয়েছে, যেমন ধরো শতকরা বা পার্সেন্টেজ বলতে পারো, এরকম প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা এখানে পেয়ে যাব। যেমন ধরো সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, এই যে অধ্যায়টা দেখতে পাচ্ছ, এখানেও তাই বিভিন্ন অঙ্ক এবং অঙ্কের যে সমাধানগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজ সরল ভাষাতে করা রয়েছে। তোমরা অঙ্কের ওপরে কিন্তু একটা ব্রিফ আইডিয়া কিন্তু পেয়ে যাবে, মানে আমাদের এই ম্যাথে যে সিলেবাসে যে প্রয়োজন। এর পাশাপাশি তোমাদেরকে তো অবশ্যই একটা আলাদা অঙ্ক বই আমি প্র্যাকটিস করতে বলবো, বা ইউটিউবের সাহায্য নিয়েও তুমি অঙ্ক করতে পারো। বেশ কিছু ভালো চ্যানেল রয়েছে যারা ভালো ফ্রিতে অঙ্ক করায়, সেখান থেকেও করতে পারো। আচ্ছা, দেখো, এর পাশাপাশি আমরা চলে আসবো যেটা খুব আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আইসিডিএস পরীক্ষা, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল জিকে বা স্ট্যাটিক জিকে। এর মধ্যে যেমন প্রথমে দেখো শিক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ শব্দের পুরো অর্থ দেয়।
যেমন ধরো এখানে বললো টিএলসির পুরো কথা কি, টোটাল লিটারেসি, ঠিক আছে, ক্যাম্পেইন। তারপরে হচ্ছে দেখো এখানে রয়েছে সিএআই এর পুরো অর্থ কি, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, এগুলো কিন্তু আসে। তো সেই জিনিসগুলো বলতে পারো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি ভারত সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ যে প্রকল্প, মানে যে সমস্ত আমাদের বলতে পারো প্রকল্প বা স্কিমগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের দেয়। এবং প্রত্যেকটা স্কিম যেখানে পাশে লেখা রয়েছে, ধরো ডিজিটাল ইন্ডিয়া কত সালে এটা চালু হয় এবং এর পাশাপাশি এর মধ্যে কি কি মানে বিষয়বস্তু পড়ছে তার সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা আমরা পেয়ে যাচ্ছি। পাশাপাশি ভারত সরকার বা কেন্দ্র সরকারের সাথে সাথে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কিম এবং প্রকল্প সেগুলো কিন্তু আমরা পেয়ে যাবো। এর মধ্যে যেমন ধরো খুব ফেমাস তোমরা জানো, কন্যাশ্রী রয়েছে, গতিধারা রয়েছে, যুবশ্রী, মুক্তির আলো, প্রত্যাশা, পথসাথী, নির্মল বাংলা, এরকম অনেক কিছুই কিন্তু আমরা এখানে পাবো। এর পাশাপাশি দেখতে পাবে যে স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে আলাদা করে আলোচনা রয়েছে, মন কি বাত এই সম্পর্কে আলাদা করে আলোচনা রয়েছে, ঠিক আছে, মূল লক্ষ্য, যুবশ্রী প্রকল্প রয়েছে, কন্যাশ্রী প্রকল্প, শিশু সাথী, এগুলো সম্পর্কে আলাদা করে আলোচনা, সমব্যথী প্রকল্প। এবার আমরা চলে আসবো কোর স্ট্র্যাটেজিকে, মানে যেগুলোর থেকে বেশি প্রশ্ন আমাদের আইসিডিএস পরীক্ষাতে বিগত বছরে এসছে। যেমন ধরো বিভিন্ন উপনাম, ধরো সকালবেলার শান্তির কোন দেশকে বলা হয়, কোরিয়াকে বলা হয়, এই ধরনের যে তালিকা, ঠিক আছে। তারপরে এখানে বিখ্যাত ভবন, ঠিক আছে, রাইজিনা হিলস রাষ্ট্রপতির বাসস্থান, বিখ্যাত অন্যান্য যে ভবনগুলো রয়েছে, বিখ্যাত ব্যক্তিদের যে সমাধিস্থল, ধরো রাজঘাট মহাত্মা গান্ধীর, এগুলো রয়েছে। বিভিন্ন ব্যক্তিদের যে বর্ণনা, যেমন ধরো এখানে আদি কবি, ঠিক আছে, বাল্মীকিকে বলা হয় কী জন্য বিখ্যাত, কাশ্মীরের আকবর জয়নুল আবেদিন তিনি কী জন্য মানে তাকে বলা হয় বা কী জন্য তিনি বিখ্যাত, সেই যে তালিকা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাবো যে বিভিন্ন যে পুরস্কারগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, বিভিন্ন ডাকনাম ছদ্মনামও এখানে কিন্তু রয়েছে, সেটাও আমরা কিন্তু এই পোর্শনটার মধ্যেই পাচ্ছি। এরপরে বিভিন্ন পুরস্কার, যেমন ধরো ভারতরত্ন পুরস্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, ঠিক আছে। তারপরে দাদা সাহেব ফালকে সম্পর্কে রয়েছে, জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে রয়েছে, কত সালে প্রথম দেওয়া হয়েছিল, ঠিক আছে, বিভিন্ন প্রাপকের নাম যেগুলো মূলত পরীক্ষাতে আসে সেগুলো কিন্তু দেওয়া আছে। বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ, খেলোয়াড়ের সংখ্যা রয়েছে, হকি সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তারপরে দেখতে পাবে এখানে যে শাস্ত্রীয় নৃত্যগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, প্রত্যেকটা পরীক্ষাতে প্রশ্ন থাকে, কত্থক উত্তরপ্রদেশ, এবং তার মধ্যে কারা সেই মানে যুক্ত যারা ব্যক্তি ছিলেন, যারা খুব ফেমাস ছিলেন এই ক্ষেত্রে, তাদের নাম রয়েছে। বিভিন্ন বাদ্যযন্ত্র এবং ভারত বিখ্যাত বাদক, ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন আসে, যেমন তবলা বিক্রম ঘোষ, তন্ময় বসু, ওস্তাদ জাকির হোসেন, তোমরা এগুলো সম্পর্কে কম বেশি কিন্তু অনেকেই শুনেছো। আচ্ছা, ইংরেজি সাহিত্যের জনক যারা রয়েছেন তাদের নাম উল্লেখ রয়েছে, বিশ্ব সাহিত্য রয়েছে, ভূগোল ইতিহাসের জনকের নাম রয়েছে, অর্থনীতির জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক, ঠিক আছে, মানে বিভিন্ন যে জনকগুলো হয়ে থাকে সেগুলো আমরা পেয়ে যাচ্ছি একটা জায়গাতে। আচ্ছা, গুরুত্বপূর্ণ আত্মজীবনী সেগুলো এখানে দেওয়া রয়েছে, কোন টাকার আত্মজীবনী, মাই লাইফ, মাই গেম, বিয়ন বর্গের, ঠিক আছে, ম্যান অফ পিস, লাল বাহাদুর শাস্ত্রী, এগুলো পাচ্ছি। এর পাশাপাশি ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় 1983 এবং ক্রিকেট সম্পর্কে তথ্য রয়েছে, এগুলো খেলাধুলার মধ্যে পড়ছে। বিভিন্ন যে ক্রিকেট স্টেডিয়াম কোনটা কোথায় অবস্থিত, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে, দেওয়া আছে। ভারতের স্বাধীনতার আগে এবং পরে বেশ কিছু দেশের স্বাধীনতা সেগুলো সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। তারপর আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে বেশ কিছু যে অভিযান হয়েছিল, ঠিক আছে, মানে বিভিন্ন মিলিটারি যে অভিযানগুলো সেগুলো সম্পর্কে রয়েছে। স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে পদমর্যাদা যেগুলো, তাদেরকে মানে কোন কোন পোস্টকে কী কী নামে ডাকা হয় সেগুলো আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে ভারতীয় সময় সম্পর্কে রয়েছে, র্যামন ম্যাগসেসের সম্পর্কে রয়েছে, এবং একদম আমরা দেখতে পাবো এখানে 5 জন বাঙালি কবি সাহিত্যিকদের উৎসর্গ করা কিছু গ্রন্থ রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ কবি এবং লেখকের ছদ্মনাম রয়েছে, পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ দিবস রয়েছে, নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার 2010 সম্পর্কে আলোচনা আছে, এবং আমরা এখানটায় কিন্তু বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ দিবস সেগুলো পরপর কিন্তু পাচ্ছি, 2রা ফেব্রুয়ারি, 21শে মার্চ, ঠিক আছে, 31শে মার্চ, এবং এখানে আমরা আপ টু একেবারে 16ই অক্টোবর পর্যন্ত পাচ্ছি বিশ্ব খাদ্য দিবস। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। আমি চেষ্টা করলাম যে এই বইটার মধ্যে যা কন্টেন্ট রয়েছে তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দেওয়ার, যাতে তোমরা বইটা কেনার আগে একটা ভালো আইডিয়া পেয়ে যাও যে তোমরা বইটা মানে ঠিক কী পেতে চলেছো। অবশ্যই আমি বলবো যে আইসিডিএস পরীক্ষা বা মানে অঙ্গনারী কর্মী, গ্রাম সেবিকা পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো একটা গাইড বই, এবং একেবারে সিলেবাস মেনটেন করে যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু দিয়ে বইটাকে একদম তৈরি করা হয়েছে। তোমরা নির্দ্বিধায় বইটা সংগ্রহ করতে পারো। যারা দেখলে ভিডিওটা, আমার মনে হয় তোমাদের বইটা ভালো লেগেছে। অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর যদি বইটা ভালো যদি লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো। আর বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ডেসক্রিপশনে থাকবে, চেক আউট করে নিও। এবং তোমরা এই নাম্বার থেকেও কিনতে পারবে, আগেও বললাম, সেটাও আরেকবার রিমাইন্ডার দিয়ে দিলাম তোমাদেরকে। আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আর বইটার পারচেস লিঙ্কের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। আর বইটা অবশ্যই একটা ভালো বই করা হয়েছে, আমি তোমাদের রিকমেন্ড করছি। যদি কোনো বই না কিনে থাকো আইসিডিএস পরীক্ষার জন্য, তোমরা কিন্তু এই বইটাকে সংগ্রহ করতে পারো, ঠিক আছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, যারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর যদি কোনো কোশ্চেন থাকে বইটা নিয়ে বা অন্য কোনো কোশ্চেন যে কোনো পরীক্ষা সংক্রান্ত হোক, আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত হতে পারে, কমেন্ট সেকশনে অবশ্যই জানো, প্রত্যেকের কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করি। তো ভিডিওটাকে আর বড় করছি না, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও। আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।